লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের। এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে, যে মার্ডার করবো তৃণমূলের লোকদের, ওর তো কিছু যায় আসে না। ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিছি। মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে। কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন, জোরে বলতে হবে একবার কিনা। তাহলে এই আচ্ছা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত 25 তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো। ওটা পার্টি অফিস বলেই গণ্য। যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাত দিয়ে ফিতে কাটা হয়েছিল, তার ছবি ফটি সব আমার কাছে আছে। তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে। প্রায় 15-20 লাখ টাকার প্রপার্টি ওই অফিসটাকে নষ্ট করেছে। বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, মানে আমার মান সম্মান হানি করেছে, এটা বড় ব্যাপার। এবং আমার ওই 25 তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি। এপারে পাকামো করুক, ওপারে যাচ্ছে কেন? হ্যাঁ, ওই এপারে এসে মস্তানি করুক না। শালা জমি জমি হাঙর, শালা হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক। শোনেন একটা কথা বলি, ও তো চেঁচিয়ে খুব বড় গলায় বলছে। ভাঙড়ের মানুষ জানে তোলাবাজ কাইজার, প্রমোটার কাইজার, সেটা ভাঙড়বাসী জানে। এখানে ক্যানিং বিধানসভার 6টা অঞ্চল এবং ভাঙড় বিধানসভার 3টে অঞ্চল, 1 নম্বর ব্লক ভাঙড়। তাহলে শওকত মোল্লা বাইরের লোক হলো কোথা থেকে? 2 নম্বর কথা হলো, আমাদের দিদি এবং আমাদের নয়নের মণি, আমাদের বস ভাঙড়ের অবজারভেশন দায়িত্ব দিয়েছে। সেখানে 21 সালে গাদ্দারি করে কাইজার পার্টিকে হারিয়েছে এবং 24 সালে এমএলএর নেতৃত্বে, শওকত মোল্লার নেতৃত্বে তোরা কেউ ছিল না, ওরা কেউ ছিল না, দুজনা কেউ ছিল না। সেখানে 87,000-এর বসে বেশি লিড দিয়েছে। তাহলে মানুষ শওকত মোল্লার সঙ্গে আসে। ও একটা ধাপ্পাবাজ, চোর, চিটিংবাজ, শালা একটা জালিয়াত মাল। ওই এপারে পাকামো করুক, ওপারে যাচ্ছে কেন? হ্যাঁ, ওই এপারে এসে মস্তানি করুক না। শালা জমি জমি হাঙর, শালা হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক। যার বাদলের যখন মেরে তার বাড়িকে তার বৌরি পায়ে ধরে মা করে তার বাপ বলে বেঁচে গেলি, আর এখন সে খারাপ। ওপারে গিয়ে পাকাম করতে পারে, এপারে এসে পাকাম করতে বলো। 1 কোটি টাকা দিয়ে বসেছে আইএসএফের, আপনারা সবাই জানেন। ও কত বড় চিটিং মাল ভাঙড়ের লোক জানে। হ্যাঁ, শালা পাগল হয়ে গেছে শালা। ওর বাপের হিম্মত, তার পার্টি যদি মনে করে শওকত মোল্লা চলে যাবে, দিদি যদি মনে করে চলে যাবে, অভিষেক ব্যানার্জি যদি মনে করে চলে যাবে, ও পারে তাড়াবার কে? ওর বাপের হিম্মত তাকে তাড়িয়ে দেখুক। আগে আমাদের তাড়াক, তারপর তো শওকত মোল্লা তাড়াবে।